চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়। নূর নবীজির নূরি চরণ পড়লো যেদিন মদিনায়, পড়লো যেদিন মদিনায়। মদিনা মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়ে, মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়ে। নূরানি তার পরিবেশ, নূরি নবীর নূরি দেশ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। আল কুরআনের বাহক নূর, আল কুরআনের প্রেরক নূর, আল কুরআনের প্রেরক নূর, আল কুরআনের বাহক নূর। যে পাহাড় নাজিল হলো সে পাহাড় হলো জবলে নূর, যে পাহাড় নাজিল হলো সে পাহাড় হলো জবলে নূর। নূরে কুরআন নূরে নবী, নূরে কুরআন নূরে নবী, মেনে নিলে মানাই বেশ মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। নূর নবীজির নূরি দেশ, মদিনা মনোয়ারা নূরি দেশ, নূরে নবীর নূরি দেশ, নূরি নবীর নূরি দেশ। ফেরেশতা নূর নবী নূর দুইয়ের মাঝে সেরা কে, সেই নূরের উত্তর পাবে, সেই প্রশ্নের উত্তর পাবে নবীজির মেরাজ থেকে। যেখানে জিবরাইলের শেষ, সিদরাতে নবীর শুরু, যেখানে জিবরাইলের শেষ মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরত উসমান, সেই নূরের মালিক হয়ে লকব পেলেন যুন্নুরাইন, সেই নূরের মালিক হয়ে লকব পেলেন যুন্নুরাইন। নূরি নবী নূরি কুরআন মেনে নিলে মানাই বেশ, নূরি নবীর নূরি দেশ, নূরি নবীর নূরি দেশ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের শয়তানে কো শেষ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। 18,000 মখলুকাতের মধ্যে 17,999 সৃষ্টি হচ্ছে আমাদের নিচে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। এই মানুষও সৃষ্টির সেরা জীব হওয়ার কারণ হচ্ছে আমার নবী মা নবী সুরতে দুনিয়ায় আসছিলেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ, সেজন্য মানুষ জাতি মানব জাতিও শ্রেষ্ঠ হয়েছে, সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হয়ে দামি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার মানুষ বানাইছেন, ঠিক আছে, আমাদেরকে মুসলমান বানাইছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে মানুষের মধ্যে কোটি কোটি মানুষের মাঝে অনেক জাত আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ধরনের মতবাদ থাকুক, যত ধরনের ধর্ম থাকুক পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মাত্র ধর্ম গ্রহণযোগ্য হবে, মনোনীত ধর্ম, সেটা হচ্ছে মুসলমানদের ইসলাম। সকলে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম অর্থ শান্তি, সেটাও খেয়াল রাখবেন। ইসলাম অর্থ শান্তি, অন্য জাতিদেরকে, অন্য মানব জাতিদেরকে, অন্য কোন সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না। ওরাও আপন আপন জায়গায় ওরা ওদের সংসার করতে হবে, আমরা আমাদের সংসার করব, আমরা আল্লাহর পথে চলবো। আমাদের সম্ভব হলে তাদেরকে ডাকবো, যদি সম্ভব না হয় আমরা আমাদের মতো করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান বানিয়ে ধন্য করেছেন, সেজন্য একটু শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মুসলমান জাতির মধ্যে আমার ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সকল মুসলমান মুসলমান নয়, সকল মুমিন হলো ইমানদার মুসলমান। সকল বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই দলের অন্তর্ভুক্ত। আমরা জাহাবিও না, সালাফিও না, আহলে হাদিসও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সকল বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছেন একটি মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, একটি মাত্র দল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে, আমার নবীর দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নাজাত প্রাপ্ত দল কি? আমার নবী বলতেছেন, যে দলের মধ্যে আমি নবী আছি এবং আমার সাহাবায়ে কেরামরা রয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবেন, ওই দলের মধ্যে যারা থাকবেন তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমরা শুনি, আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ বলতেছেন, বুনিয়াতুত তালিমিনের মধ্যে আজকে গৌসে পাক স্মরণ হচ্ছে। বুনিয়াতুত তালিমের মধ্যে আমার গৌসে পাক বলতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম হচ্ছে সুন্নি। আমরা সুন্নি মুসলমান। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নি বানালেন, সুন্নি বানিয়ে আমাদেরকে আমার নবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন করার জন্য তাগিদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, ও আমার রাসূল, ও আমার মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা ফজল পেয়ে, রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে, তারা যেন জশ্নে জুলুস করে, তারা যেন আপনি নবীর ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করে এবং ওই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত ধন সম্পদ রয়েছে, অর্জিত যত ধন সম্পদ রয়েছে, সবকিছু থেকে আপনি নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা করা তাদের জন্য উত্তম হবে। সওয়াজ বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো বলতে জিহ্বার আগা থেকে বলে দেওয়া যায়। এগুলো বলতে সহজ, বলতে কি সহজ। আল্লাহর দরবারের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাল্লাটা সব সাইডে বাড়ি হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। বলতে সহজ, কোনো কষ্ট নাই, তবে আল্লাহর দরবারে সেটা সব সাইডে বাড়ি বস্তু হবে, বাড়ি শব্দ হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবী বলতেছেন, এই কালিমা তামজিদ শরীফটা যদি একবার কেউ পড়ে দিনের মধ্যে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপরে নিচে যে স্পেস আছে, যে খালি জায়গা আছে, এটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সুবহানাল্লাহ বলার সময় কার্পণ্য করবেন না, একদম কি করবেন না, কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব করবেন না, তাড়াতাড়ি বলে দিবেন, যাতে আপনার সুবহানাল্লাহটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত হিসেবে কবুল হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। বিষয় যখন আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে আজদাহুম, না বললে নয়। হয়তো আমি যেটা খেয়াল করে দেবো, এটা হয়তো আরেকজনের ধারণার মধ্যে আসবে না। আমি বলতে চাচ্ছিলাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিরা বেশি করতে হবে, মেয়ে জাতিরা, নারী জাতিরা, মা বোনেরা শুনে রাখুন,
আপনাদেরকে যে নবী আসার কারণে সম্মান দিয়েছেন, যে নবীর ঈদে মিলাদুন নবীর কারণে সম্মান দিয়েছেন, সেই নবীর ঈদে মিলাদুন নবী করার জন্য আপনারা অগ্রসর আগে হবেন। যেহেতু আপনাদেরকে যিনি সম্মান দিয়েছেন আইয়ামে জাহিলিয়াত থেকে, যিনি আপনাদেরকে নূরের জগতে আলোর জগতে পথ দেখিয়েছেন, তিনি মদিনার রাসূল শাহিনশাহে মদিনা হুজুরে কলবসিনা রাহতুল আশিকিন মুরাদিল মুস্তাকিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি দুনিয়ায় না আসতেন, আমার নবী যদি দুনিয়ায় শুভ আগমন না হতো, তাহলে মা জাতিদের কোনো সম্মান থাকতো না, কোনো ইজ্জত থাকতো না। আমার নবী যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর, আমার নবী দুনিয়া আসায় পর্যন্ত প্রায় 600 বছরের একটা স্পেস ছিল, জায়গা ছিল, খালি ছিল, দূরত্ব ছিল। ওই জায়গাকে আইয়ামে জাহিলিয়া বলে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়া মানে হচ্ছে অন্ধকার যুগ। এই অন্ধকার যুগটাকে আলোর জগতে করেছেন আমার নবী মদিনার রাসূল এসে। সকলে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আইয়ামে জাহিলিয়াতের যদি দিকে তাকান, তাহলে আপনার চোখের পানি এমনিতে চলে আসবে, আপনার কান্না করতে হবে না, আপনার অন্তরটা এমনিতে কেঁদে দিবে। আইয়ামে জাহেলিয়াতের মধ্যে মেয়েরা যখন জন্মগ্রহণ করত, তাদেরকে কি করতো না, তাদেরকে জীবিত রাখতো না, তাদেরকে ফুতে ফেলতো, তাদেরকে পাথর মেরে মেরে দিত, তাদেরকে পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিত, তাদেরকে খালের মধ্যে নদীর মধ্যে ভাসিয়ে দিত। সকলে বলুন নাউজুবিল্লাহ। এই আইয়ামে জাহিলিয়াত থেকে মানুষদেরকে যিনি মুক্তি দিয়েছেন, তিনি আমার মদিনার রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা জাতিরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতে হবে, কারণ ঈদে মিলাদুন নবীর কারণে আপনারা সম্মান পেয়েছেন, মারা মায়ের সম্মান পেয়েছে, বোনেরা বোনের সম্মান পেয়েছে, বউয়েরা বউয়ের সম্মান পেয়েছে, স্ত্রীরা স্ত্রীর সম্মান পেয়েছে, দাদিরা স্ত্রীর সম্মান পেয়েছে। তখনকার পুরুষেরা কি করতো, মেয়েরা যখন জন্মগ্রহণ করতো, তারা চিন্তা করে নাই কিভাবে মানুষের কি হবে, মানুষের বংশ বিস্তার হবে, মেয়ে না থাকলে কিভাবে পুরুষ হবে, তারা সেটা চিন্তা করে নাই। তারা মেয়ে, তাদের শুধু মাথায় ছিল একটা জিনিস, মেয়েরা আয় ইনকাম করে খাওয়াতে পারবে না, সেই জন্য তাদেরকে মেরে ফেলতে হবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। সেই আইয়ামে জাহিলিয়াত থেকে, সেই অন্ধকার যুগ থেকে যিনি আমাদেরকে ফিরিয়ে এনেছেন, আমার নবী 570 খ্রিস্টাব্দে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসল দিয়ে এই দুনিয়ায় এ দরাদমে শুভ আগমন করে মা জাতিদেরকে মুক্ত করে দিলেন এবং মা জাতিদেরকে আলো, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আতজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দরবার থেকে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সরাসরি নূর মুবারক এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, আমি নূর পাঠিয়েছি তোমাদের কাছে এবং একটা কিতাবও পাঠিয়েছি সাথে সাথে। সকলে বলুন সুবহানাল্লাহ। এখানে বোঝা যাচ্ছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের কথা আর কালামুল্লাহ শরীফের কথা একসাথে বলেছেন, এখন নূরও পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন। কিতাব পাঠানোর পর কিতাবটা কার কাছে পাঠালেন, তার দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীকে নূর হিসেবে পাঠালেন এবং আমার নবীর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ পাঠালেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কথাটা অন্য জায়গায় বলতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন 1400 বছর পরে এসে, 1450 বছর পরে এসে মানুষেরা বাড়াবাড়ি লাগাই দিবে, আমার নবী নূর নয়, আমার নবী হাজির নাজির নয়, আমার নবীকে নূর বলে নাই, কুরআনকে নূর বলেছে। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা পড়েছি সেটার মধ্যে বলতেছে, আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর, যে পাহাড় নাজিল হলো সে পাহাড় জবলে নূর, নূরে কোরআন নূরে নবী, মেনে নিলে মানাই বেশ,
মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। কুরআনুল কারীমকে যিনি পাঠিয়েছেন তিনি নূর, তিনি রব্বুল আলামিন। খেয়াল করবেন, কুরআনুল কারীমকে যিনি পাঠালেন আমাদের কাছে, আমার নবীর কাছে, আমার নবীর মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত পাঠালেন। কুরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আসলো, সেটা আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন। কুরআন যিনি পাঠালেন তিনিও নূর, যিনি আনলেন কুরআনুল কারীমের বাহক। বাহক মানে হইল যে বইয়েরা আনে, যে বহন করি আনে। ব্যাকুল ফরন সুবহানাল্লাহ। আল কোরআনের প্রেরক নূর, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরক মানে যিনি পাঠালেন। আল কোরআনের বাহক নূর হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা নূর। সুবহানাল্লাহ। কোরআন নূর, যিনি কোরআন নূর, জিবরিল নূর, আল্লাহ নূর। সকলে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআন এটা যে পাহাড়ে নাযিল হলো সেটা জবলে নূর হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। জবলুন মানে পাহাড়, আর নূর মানে হচ্ছে আলো, মানে আলোর পাহাড়। কোরআন নাযিল হওয়ার কারণে পাহাড়টা নূর হয়ে গেল। যিনি এনেছেন ফেরেশতা, উনিও নূর। যার থেকে এনেছেন উনিও নূর, উনি রব্বুল আলামিন। যার থেকে পাঠালেন তিনি নূর, হযরতে জিবরিল আমিন। যে জিবরিল আমিন এসে পাহাড়ের মধ্যে দিলেন, ওই পাহাড়টা নূর হয়ে গেল। নবী কি নূর না হয়ে থাকবে? সকলে বলুন অবশ্যই থাকবে। আমার নবী নূর। সকলে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম নূর, কুরআনুল কারীমকে যিনি এনেছেন উনি নূর, কুরআনুল কারীমের প্রেরক যিনি উনি নূর। যে পাহাড়ে নাযিল হলো ওই পাহাড়ও নূর হয়ে গেল। কেউ পারবে কিয়ামত পর্যন্ত ওই পাহাড়কে কেউ এমনি পাহাড়, পাথরের পাহাড় বলতে পারবে না। একটা হচ্ছে জবলের রহমত। জবলের রহমত মানে হচ্ছে আরাফাতের পাহাড়। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়ানোর কারণে ওই পাহাড়টা রহমতের পাহাড় হয়ে গেছে। আমার নবী যাওয়ার কারণে হেরা গুহাটা নূরের পাহাড় হয়ে গেছে। যে নবী গিয়েছেন ওই নবীর পা মুবারক লাগার কারণে যদি পাহাড়টা নূর হয়ে যায়, তাহলে আমার নবী নূরুন আলা নূর নবী। সকলে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे दिल मिलाते जाएंगे, तब तलक जश्ने बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर नबी एसेছে नूर निये एसेছে सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। নূর নবীজির দুই কন্যা শাদী করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে লকব দিয়েছেন জিন্নুরাইন। সকলে বলুন সুবহানাল্লাহ। উনি আমার নবীর দুইজন কন্যা হযরতে
উম্মে কুলসুম উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কন্যা হযরতে মা ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বলতেছেন, আমার যদি একজন কন্যা থাকতো সেটা আমি আমার উসমানকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ইমামে আলী মাকাম হযরত ইমাম হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, খাতুনে জান্নাত, মা জাতিদের জান্নাতের সরদারণী, খাতুনে জান্নাত, যিনি আহলে বাইতুর রাসূলের একজন, আমার নবীর কলিজার টুকরা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলুন সুবহানাল্লাহ। ইনি একজনের জন্য খাস, তিনি মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলুন সুবহানাল্লাহ। আর হযরতে কুলসুমা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনকে শাদী করেছিলেন আমার নবী, ওয়াকফ করে দিয়েছিলেন, আমার নবী দিয়ে দিয়েছিলেন হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকলে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব হলো যিন্নুরাইন, দুই নূরের অধিকারী। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীর মেয়েকে আমার নবীজি নূরে মদিনা রাসূল, মদিনার রাসূল নূরুন আলা নূর, নবীর মেয়েকে কন্যাকে, ওনার দুইজন কন্যাকে শাদী করার কারণে যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নূরের অধিকারী হয়, তাহলে আমার নবী নূরুন আলা নূর নবী। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কন্যা শাদী করার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী লকব দিলেন যিন্নুরাইন। যিন্নুরাইন, উসমান গনির নামের সাথে সাথে কি বলতে হয়? যিন্নুরাইন, মানে দুই আলোক রশ্মির অধিকারী। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কন্যা শাদী করার কারণে যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের মালিক হয়, তাহলে আমার নবী তো নূরুন আলা নূর। কিভাবে মানুষ ভুল করে আমার বুঝে আসে না। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা নূর, আমার নবীও নূর। নূরের মধ্যে নূরের সৃষ্টির মধ্যে সে রাখে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনি যখন মেরাজ কি করবেন, অবলোকন করবেন, সেখান থেকে আপনি বুঝে নিতে পারবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে সপ্তম আসমান পর্যন্ত আমার আসার কথা ছিল, হুকুম ছিল। এখান থেকে আর বিন্দু পরিমাণ যদি সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নূরি জগতের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিনের 600 পাকার একটা পাকাও থাকবে না। সুবহানাল্লাহ। 600 পাকা আছে। জিবরিল আমিন নূরের ফেরেশতা হযরতে জিবরিল আমিনের 600 পাকা। জিবরিল আমিনকে বেহেশতের মধ্যে উড়তে দিলেন একটা বেহেশত। জিবরিল আমিন উড়তে বেহেশতের অর্ধেকের মধ্যে গিয়ে থামে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কি হয়ে গেল? হয়রান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতকে কতটুকু বানিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যিনি সর্বশেষ বেহেশতের মধ্যে যাবেন, সব সাইতে ছোট বেহেশতেই যিনি, উনি বেহেশতের মালিক হবেন দুনিয়ার মতো 10টা পৃথিবী। সকলে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে যিনি সব সাইতে কম জায়গা পাবে, ওই মানুষের জায়গা হবে দুনিয়া সমান 10টা। সকলে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমার নবী মদিনার রাসূল, আমার নবী যখন মদিনায় যাননি, মক্কা শরীফের মধ্যে ছিলেন, তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম মদিনা মুনাওয়ারা ছিল না। আমার নবীর নূর মুবারক, আমার নবীর চরণ মুবারক যেদিন থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করে ইয়াসরিবের জমিনে পা রাখলেন, ওই ইয়াসরিবের জমিন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা মানে হচ্ছে নূরের শহর। সকলে বলুন সুবহানাল্লাহ। নূরের শহর। নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়,
মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়, মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়। নূরি নবীর নূরি দেশ, নূরি তাহার পরিবেশ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা শাফিঈনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন قد جاءكم من الله نور وكتاب مبين। নূর, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে যে নূর এসেছিলেন ওই নূরকে আমার নবী হবেন নূর, আমার নবী নূর। এইটার ব্যাপারে 11টা কিতাবের এখানে হাওলা আছে, 11টা কিতাব। যিনি আমার নবীর চাচা জানছিলেন, আমার নবীর চাচাতো ভাই ছিলেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলুন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর মানে মদিনার রাসূল। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাস, এটা শুধু আমরা না, এটা সবাই পড়ে তাফসীর ইবনে আব্বাস। এই তাফসীর ইবনে আব্বাসের 87 পৃষ্ঠার মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মানে হচ্ছে আমার নবী। সকলে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে তাফসীরে জালালাইনে 101 পৃষ্ঠার মধ্যে নূর মানে মদিনার রাসূল, নূরুন আলা নূর নবী। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ, এই কিতাবটা 2 জন জালালউদ্দিন লিখেছেন, সেজন্য ওই কিতাবের নাম হচ্ছে জালালাইন শরীফ। সকলে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে 101 পৃষ্ঠার মধ্যে লিখেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বলতে আমার নবী মদিনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সুবহানাল্লাহ। তারপর তাফসীরে খাজিনের মধ্যে লিখেছেন 2 চ্যাপ্টারের 23 পৃষ্ঠার মধ্যে। সকলে বলুন সুবহানাল্লাহ। নূর মানে হচ্ছে আমার নবী। সকলে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবির মধ্যে লিখেছে 30 পৃষ্ঠার মধ্যে। ওসো আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে 370 পৃষ্ঠার মধ্যে লিখেছেন নূরুন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে মাযহাবির মধ্যে লিখেছেন 67 পৃষ্ঠার মধ্যে আমার নবী নূর। সকলে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে কাজিরের মধ্যে লিখেছেন 395 পৃষ্ঠায়। ইমাম আয়াস রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন 11 পৃষ্ঠার মধ্যে সুবহানাল্লাহ। এগুলো আমার নবী কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর মানে হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে কাদিরের মধ্যে ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন নূর মানে আমার নবী 23 পৃষ্ঠার মধ্যে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন 118 পৃষ্ঠায়। সকলে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে সালাবির মধ্যে লিখেছেন 453 পৃষ্ঠায়। সকলে বলুন সুবহানাল্লাহ। শুধু এই কিতাবগুলো না, দেওবন্দীদের আলেম মাওলানা আমিনুল ইহসান, মাওলানা আমিনুল ইসলাম তাফসীরে নূরুল কুরআনের 167 পৃষ্ঠার মধ্যে লিখেছেন নূর মানে আমার রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি তাদের মুরব্বী, তিনিও ইমদাদুস সুলুকের মধ্যে লিখেছেন নূর মানে আমার রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নূরুন আলা নূর নবীর প্রশংসা করার জন্য, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে
হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আপনারা হয়তো নাম শুনেছেন। ওনার আব্বাজান, ওনার ছেলে হলো হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ওনারা ভারতবর্ষের মধ্যে হাজার হাজার মুহাদ্দিসদের উস্তাদ, সকলে বলুন সুবহানাল্লাহ। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার আব্বা জান হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, সকলে বলুন সুবহানাল্লাহ। উনি আমার নবী সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আয়োজন করতেন জাকজমক ভাবে, গরু মহিষ জবে করে মানুষদেরকে খাওয়াতেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন করতেন প্রতি বছর করতেন। প্রতি বছর 12 রবিউল আউয়াল শরীফের দিনে রাতে মানুষদেরকে খাওয়াতেন, বড় আয়োজন করে করতেন। এক বছর উনি সমস্যায় পড়ে গেলেন, আর্থিক অনটনের মধ্যে পড়ে গেলেন, আর্থিক কষ্টের মধ্যে পড়ে গেলেন। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এক বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন সনাবুট দিয়ে, সুবহানাল্লাহ। তখন উনি প্রতি বছর জাকজমক ভাবে, বিভিন্ন ভাবে, লাখ লাখ টাকা তখনকার যেভাবে ছিল ওইভাবে উনি ঈদে মিলাদুন নবীর আয়োজন করতেন। উনার মনোবাসনা পূর্ণ করতেন, উনি যেভাবে মনে চাইতো ওইভাবে করতেন। এক বছর উনার কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিদায় শুধুমাত্র সনাবুট দিয়ে ঈদে মিলাদুন নবী করলেন, সকলে বলুন সুবহানাল্লাহ। উনি মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন, নামাজ কালাম পড়তে পড়তে রাতের মধ্যে ঘুমিয়ে গেলেন। আমার নবীর দরবারে কান্না করতে করতে, আল্লাহর দরবারে কান্না করতে করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতি বছর আপনার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য রুপি খরচ করতাম, অসংখ্য টাকা পয়সা খরচ করতাম, মানুষদেরকে খাওয়াতাম। আজকে এই বছর আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর কাছে কি ছিল না, আর্থিক তেমন সুযোগ ছিল না, বিদায় আমি সনাবুট দিয়ে করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনকে বোঝাতে পারতেছি না আপনি রাসূল নারাজ হলেন নাকি খুশি হলেন, সুবহানাল্লাহ। এরকম বলতে বলতে উনি ঘুমের মধ্যে চলে গেলেন, সকলে বলুন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে দেখতে লাগলেন আমার নবী মদিনা থেকে চলে আসতেছেন, সুবহানাল্লাহ। বলতেছে, আমার আব্দুর রহিম, ও আল্লাহর বান্দা, আমার উম্মত, হে আমার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি কেন কান্না করতেছো? তোমার ওই আজকের ঈদে মিলাদুন নবীর তাবারুক আমি নবী আমার সাহাবীদেরকে নিয়ে খেয়েছি, সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু ইয়া রাসূলুল্লাহ। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন যার যত সামর্থ্য আছে, মানুষদেরকে দেখানোর জন্য নয়, স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, সকলে বলুন সুবহানাল্লাহ। হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আখবারুল আখিয়ার, সকলে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন, উনার আখবারুল আখিয়ারের মধ্যে উনি লিখতেছেন 409 পৃষ্ঠা থেকে 411 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মুনাজাতে বদরগাহে খাদিমুল হাজাত, সকলে বলুন সুবহানাল্লাহ। উনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার নবীর উপর দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার ব্যাপারে বলতেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। উনি আমাদের মতো ছোটখাটো মানুষ নয়, ভারতবর্ষের মধ্যে যিনি হাজার হাজার হাদিসের উস্তাদের উস্তাদ ছিলেন, সকলে বলুন সুবহানাল্লাহ। যার হাদিস ভারত উপমহাদেশে, সমগ্র বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মধ্যে যারা পড়তেছে ওনার হাদিস শরীফ, তিনি হচ্ছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। উনি বলতেছেন, আয় আল্লাহ, মেরে কোই
ऐसा अमल नहीं है, चलो बोलूं सुभान अल्लाह, जो तेरी बारगाह के लायक हो। ओ जो अल्लाह आते তোমার দরবারে দেখাইম দিলে কোনো ইবাদত নাই বেগুন বলুন সুবহানাল্লাহ। কোন হদ দেন হাজার হাজার আলেমের উস্তাদ দেবে, হাজার হাজার আলেম না মুহাদ্দিস অলর বাবিবে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলতেছেন, ও রব্বুল আলামিন আপনার দরবারে দেখাবো, আপনার দরবারে কবুল করব, এরকম কোন ইবাদত আমার কাছে নাই। क्यों ना के मेरे तमाम अमल में ফাসাদনিয়া মাকামে শরঈ হ্যাঁ, সকল বলুন সুবহানাল্লাহ। তবে আমার কাছে আপনাকে দেখাবো এরকম ইবাদত নাই, সবগুলোতে আমার কি আছে, ভুল ত্রুটি রয়েছে। সকল বলুন সুবহানাল্লাহ। সব ইবাদতকে পিছনে রেখে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তিলাওয়াত যত ছিল, উনি হাজার হাজার হাদিসের উস্তাদের উস্তাদ ছিলেন। উনি বলতেছেন, হে রব্বুল আলামিন আপনাকে দেখাবো এরকম কোন ইবাদত আমার কাছে নাই, কেননা আমার ইবাদতের মধ্যে ভুল হয়েছে। সকল বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন, মুझे হাকির ফকির কা এক सिर्फ एक अमल तेरी जात पाक की इनायत की वाजल से बहुत शानदार है। সকল বলুন সুবহানাল্লাহ। তবে আমার কাছে একটা শানদার আমল আছে, আপনার দরবারের মধ্যে দেখাতে পারবো, এরকম একটা আমার কাছে আমল আছে। তেরি জাতে পাক, আপনার জাতে পাক, আমার মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की इनायत की वाजल से बहुत शानदार है। बहुत বড়, অনেক বড় শানদার ওয়ালা একটা আমল রয়েছে, সেটা কি? और ये वो है कि मैं মিলাদ মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে। সকল বলুন সুবহানাল্লাহ। আমার কাছে আপনার দরবারে দেখাবো এরকম কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র সির্ফ আমি হাকির, আমি ফকির। হাকির মানে নিজেকে ছোট বলেছেন, ফকির মানে নিজেকে একদম নিকৃষ্ট বলেছেন। উনি এভাবে বলতেছেন, তবে একটা উত্তম জিনিস রয়েছে আমার কাছে, वो है कि मैं मिलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम मौका पर खड़ा होकर सलाम पढ़ जाता है। সকল বলুন সুবহানাল্লাহ। সলাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার কাছে শুধু একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। আপনার দরবারে দেখাবো এরকম কোনো আমল নাই, শুধুমাত্র একটা আমল আছে, সেটা হচ্ছে মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেখানে উনি শেষ করেন নাই, আরো সামনে গেলেন। और नहायत अजीजी खाकसार मोहब्बत खुलूसियत के साथ तेरे हबीब पाक नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम दे जाता है। সকল বলুন সুবহানাল্লাহ। अपनी महबूब नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এবং আপনার হাবিব মাহবুব নবীর উপর দরুদ পড়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা। আমার নবীর ঈদে মিলাদুন নবী হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে সব চাইতে বেশি প্রিয়। উনি বলতেছেন, আল্লাহর দরবারে যেটা কবুল হবে সেটা একমাত্র পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল বলুন সুবহানাল্লাহ। শাহ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি এতটুকু পর্যন্ত বলেছিলাম আপনাদেরকে, আই ওনারা সিটিং বসাত হই, আই এতটুকু পর্যন্ত ওনারা হইলাম। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হজ আতে ওনার দরবার দেখাইম দিলে কোনো ইবাদত নাই, শুধুমাত্র একখান জিনিস আছে, সেরেফ একখান জিনিস আছে। এই হইল যে অনের মাহবুব নবীর দরুদ সালাম উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ওয়াজ বলুন সুবহানাল্লাহ। একখান জিনিস আছে, ইয়ান শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিয়ে আন নবীর সালাম দাও। সকল বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাহে মদিনা জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আজকে থেকে 800 বছর আগের
আলেমে দিন, ভারত উপমহাদেশের মধ্যে হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ, উনি বলতেছেন আমার কোনো ইবাদত নাই, আমল নাই, শুধুমাত্র একটা জিনিস আছে ভুল ত্রুটি ছাড়া, সেটা মদিনার রাসূলের দরুদ ও সালাম, যেটা আমি দাঁড়ায় দাঁড়ায় আদায় করতাম। সুবহানাল্লাহ। আমার নবীকে সালাতু সালাম বসে দিতে পারবেন, দাঁড়িয়ে দিতে পারবেন, শুয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার ঈমানদার বান্দারা, নিশ্চয় নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দরুদ পড়তেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও আর ঈমানদার বান্দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমার উপর, আলাইহি আমার নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাতু সালাম তাজিমের সাথে, তাকরীমের সাথে, যার যেভাবে ইচ্ছা নবীকে সম্মান যেভাবে করতে হয় ওইভাবে আমার মাহবুব নবীর উপর সালাতু সালাম আদায় করো। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসেও দিতে বলেন নাই, দাঁড়ায়ও দিতে বলেন নাই। আপনি যে ফতোয়া দিয়ে আমাদেরকে বসিয়ে দিতে বলবেন, আমি সেই ফতোয়া দিয়ে দাঁড়াইয়ে দিই। সকলে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কোনো জায়গায় নাই আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি দাঁড়িয়ে দিচ্ছেন কেন নবীকে সালাম, তো আপনি প্রশ্ন করবেন উনাকে কিভাবে দেব, তখন আপনি বলবেন কিভাবে দেব। উনি তখন যদি আপনাকে বলবে বসে বসে দেবেন, কিভাবে বসে বসে কেন দেব, তখন উনি বলবেন বসে বসে এমনি দিবেন, আপনারা তো দাঁড়াইয়ে নামাজের মতো করে দেন। তখন আপনি বলবেন আমি বসে বসে কিভাবে দেব, তখন আপনাকে উনি দেখাই দিবেন এভাবে বসে এভাবে দেন। তাহলে এটা আত্তাহিয়াতুর মতো। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি যে ফতোয়া দিয়ে, যে বিবেক দিয়ে, যে যুক্তি দিয়ে আমাকে বসে দেওয়ার জন্য বলতেছেন, আমি সেই যুক্তি দিয়ে দাঁড়িয়ে দিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা সেজন্য আমার নবীকে মহব্বতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাতু সালাম দাও, দাঁড়িয়ে দাও, সম্মানের সহিত দাও, তাজিমের সাথে দাও, যেন আমার মদিনার রাসূল তোমার সালাম পেয়ে খুশি হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুস্তাফা জানে রহমত পেলা शमे बज में हिदायत पेला। মুস্তাফা জানে রহমত, এটা আমার আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, যিনি রহমতের জান, যিনি রহমতের মান, যিনি রহমতের প্রাণ, ওনাকে লাখো সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা মুস্তাফা জানে রহমতের মধ্যে ভুল কিছু বলি না, এটাও নাতে রাসূল হলো। আলা হযরত বলতেছেন যিনি রহমতের জান প্রাণ, ওনাকে আমরা লাখো সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার কাছে আর কোনো আমল নাই, আজিজি খাকে সারে मोहब्बत खुलूसियत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम दे जाता रहा है। उस आवाज बोलो सुभान अल्लाह।